অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে। তো এই ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সময় তুরস্ক পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট করে, আর যার পরে সারা ভারতবর্ষে বয়কট তুরস্ক ট্রেন্ড করতে থাকে। আর এরপরে দেখা গেছে তুরস্কের যে বুকিং সেটা প্রায় 60% কমে গেছে, আর অলরেডি যারা বুকিং করেছিল তারা অলরেডি ক্যান্সেল করা শুরু করে দিয়েছে। তুরস্কের ট্যুরিস্ট ডিপার্টমেন্ট একটি অফিসিয়াল স্টেটমেন্ট বের করেছে, সেখানে এরা বলেছে উই আর ফুললি কমিটেড টু এনশিওর দ্য কমফোর্ট, সেফটি অ্যান্ড স্যাটিসফ্যাকশন থ্রু ইয়োর স্টে ইন তুর্কি। তো বুঝতেই পারছো এরা কীভাবে ম্যানিপুলেট করছে, একদিকে পাকিস্তানকে সাহায্য করে আমাদের মারার চেষ্টা করছে, আর অন্যদিকে বলছে তুরস্কতে তোমরা আসো, আমরা কমফোর্ট দেবো, সেফটি দেবো, স্যাটিসফ্যাকশন দেবো, সব কিছু দেবো। তো বুঝতেই পারছো এরা ঠিক কোন ধরনের পাবলিক। আর তুরস্কের একটি কোম্পানি আছে সেলেবি, যেটি ভারতের বিভিন্ন বিমানবন্দরে কাজ করে থাকে। তো তাদের সাথে কাজের যে চুক্তি সেটি বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। আর এরপরে সেলেবি পুরোপুরি স্পষ্ট জানিয়ে যায় যে তাদের সঙ্গে তুরস্কের কোনো প্রকারের সম্পর্ক নেই। তো বুঝতেই পারছো তুরস্ক এখন হারে হারে টের পাচ্ছে এবং আরও টের পাবে, এখনও বাকি আছে। নেক্সট কথা বলবো ফুডি পিপুলের ব্যাপারে। তো তোমাদের আমি কালকে বলেছিলাম ফুডি পিপুলের যে ফেসবুক পেজটি ছিল সেটি হ্যাক হয়ে গেছে। তবে রিসেন্টলি দেখা যায় ফুডি পিপুল তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে এবং সেখানে লিখেছে এসে গেছে বন্ধুরা, জয় জগন্নাথ। তো বুঝতেই পারছো তার ফেসবুক পেজটি সে ফিরে পেয়েছে, এবং তুমি যদি এখন ফেসবুক পেজে যাও তাহলে ঠিক এরকম অবস্থা দেখতে পারবে। এবং এই পেজ ফিরে পাওয়ার আগে সে একটি ফেসবুক লাইভে আসে এবং সেখানে সে বলে তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, শুধু পেজ না সব সোশ্যাল মিডিয়া থেকে তাকে নাকি সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হবে। তার দোকান যেভাবে বন্ধ করেছে সেইভাবে সব কিছু থেকে তাকে বন্ধ করে দেওয়া হবে। আর এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো তার কমিউনিটির ভিতরেও হতে পারে এবং বাইরের লোকও হতে পারে। সে বলে যে কোন দেশ থেকে করেছে সে জানে, কিন্তু দেশের নাম সে সেখানে উল্লেখ করেনি। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। দেখো, যে করেছে সে এই দেশের না, এবং যতটুকু আমি জানি সে আমাকে রীতিমতো হুমকি দিচ্ছে, নানান ধরনের হুমকি দিচ্ছে আমাকে। মানে লাস্ট কয়েক ঘন্টার মধ্যে না করলে আমার নাকি যেই সব জায়গায় সোশ্যালিভাবে আমার পেজ চ্যানেল আছে সব জায়গা থেকে নাকি আমাকে সাসপেন্ড করে দেবে বা আমার উড়িয়ে দেবে বলা যায়, সেসব পেজ চ্যানেল যা যা আছে। মানে এটা কেউ করছে বা করাচ্ছে হতে পারে, কারণ এখন তো অনেক ধরনের ডিজিটালি অনেক ছেলে মেয়ে বেরিয়ে গেছে যাদেরকে দিয়ে কিছু টাকার বিনিময়ে এখন এইসব জিনিসগুলো করাচ্ছে। এটা আমাদের কমিউনিটির মধ্যেও কেউ হতে পারে বা আমাদের কমিউনিটি নাও হতে পারে। তো আমি কাউকে এভিডেন্স না দিয়ে মিথ্যা ব্লেম দেবো না, কিন্তু আমার যত সম্ভব এগুলো করানো হয়েছে, এবং যাতে আমার পেজটা ভবিষ্যতে না দাঁড়ায়, আমার পেজটা যাতে ভবিষ্যতে না এগিয়ে যায়, এবং তার একদম মোক্ষম চেষ্টা করছে। এর আন্দাজটা আমি পেয়েছিলাম হচ্ছে বেশ কয়েক মাস আগে, যখন আমাকে বলেছিল কিছু মানুষ যে ওর ব্যবসা যেমন নষ্ট করতে পেরেছি ওর সোশ্যাল কেরিয়ারটাকেও আমি নষ্ট করতে পারবো। নেক্সট কথা বলবো রাজদা আর মাঞ্চুদাকে নিয়ে। তো রিসেন্টলি রাজদা আর মাঞ্চুদার একটি কোলাবোরেশন ভিডিও আসে মাঞ্চুদার চ্যানেলে, আর ভিডিওটা সত্যি কথা বলতে খতরনাক হয়েছে। তবে একটা পোর্শনে বোতল ফ্লিপ চ্যালেঞ্জ ছিল, সেখানে রাজুদাকে মাঞ্চুদা তার একটি ইচ্ছার কথা প্রকাশ করে, আর সেই ইচ্ছাটা কী ছিল তোমরা নিজেরাই শুনে নাও। আমার খুব ইচ্ছা দাদা, আমার খুব ইচ্ছা একবার তোমার দোকানে আমায় নিয়ে চলো, আর সাথে একটা লাঠি থাকবে। ওই ফুড ব্লগাররা যখন তোমার কাছে এসে দেয় না যে তোমার এই কি তরকারির মধ্যে যখন দেয়, ওইটা তুলে ওদের ফুটোর মধ্যে ঢুকাই দেবো। খুব ইচ্ছা, সেটা তুমি পারোই। আর রাজুদা দেখো, আমি তোমায় রোস্ট করতে পারবো না, তুমি আমার দাদা হো, ঠিক আছে? আর একটা জিনিস বলছি, ইংলিশটা কম বলো, ঠিক আছে? মাথা থেকে কেন, আর যদি এরপর দিয়ে বলো বেশি করে বলবা। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।